নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে নিয়ে এসেছি মাছের ডিম। আর মাছের ডিম দিয়ে মসুরের ডাল দিয়ে বড়া করব, তাই পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, লঙ্কা কুচিয়ে আর মসুরের ডাল বেটে নিয়ে এসেছি। এখন মাছের ডিমগুলোকে সিদ্ধ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা, উনুনে আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো একটু। আজকে দুই রকমের রান্না হবে, মাছের ডিমের বড়া আর পেঁয়াজ দিয়ে মাছের ডিমের ঝাল। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। মাছের ডিম সিদ্ধ করার জন্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাছের ডিমটা সিদ্ধ করলে দেখতে খুব সুন্দর লাগে। এবার মাছের ডিমটাকে হাত দিয়ে একটু মেখে নেব। এভাবে হাত দিয়ে মেখে নিলে সিদ্ধ করার সময় আর দলা বেঁধে থাকে না। এবার দিয়ে দেব। দেখো বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আরও শুকিয়ে নেব। দেখো এখনো জল রয়েছে। দেখো ডিম থেকে জলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, আমি ডালে মাছের ডিম, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এবার বড়াগুলোকে উল্টে দেব। ডিমের বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, এইভাবে মাছের ডিমের বড়া করলে খেতে খুব ভালো লাগে। বড়াগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেল। আজকে মাছের ডিম দিয়ে দুই রকম রান্না, একটা তো বড়া করলাম, আর একটা মাছের ডিমের ঝাল করব। তেলে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি।
দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করা মাছের ডিম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাছের ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দেখুন মাছের ডিম থেকে জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা মাছের ডিমের মধ্যে দিলে খুব ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও দুর্দান্ত লাগে। হয়ে গেছে মাছের ডিমের ঝাল, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের ডিমের ঝাল। আর দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। মাছের ডিমের বড়া একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খুব স্বাদ লাগছে খেতে, দারুণ হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। যদি আজকের এই দুটি রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।